এই শহরে যে তাণ্ডব চালানো হয়েছে সেটি আমরা কোনোভাবেই স্পেয়ার করব না, করব না, করব না। তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে গ্রেফতারের কার্যক্রম শুরু হয়েছে। কিভাবে জাতীয় পার্টির লোকজন সেদিন বিএনপি জামাতের সাথে ওই রাস্তায় নেমে এইরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এর জবাবদিহিতা আপনাকেও দিতে হবে। আপনি শুধু জাতীয় পার্টির নেতা নন, আপনি কিন্তু সরকারের একটা অংশ। আপনি মাননীয় মেয়র, এবং এই মাননীয় মেয়র হওয়ার ক্ষেত্রে আমরা বলতে চাই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই রংপুরে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে আমরা একসাথে ছিলাম, কিন্তু সেই দিন কেন এই ঘটনাগুলো ঘটে গেল? সেই দিন কেন আপনাকে আমরা আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমাদের সাথে এক লাইনে দেখলাম না? সেই প্রশ্নটুকু রেখে যেতে চাই, এবং মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করে যেতে চাই, সেই দিন যারা এগুলো ঘটিয়েছে কেউ কারো হাত যেন আইনের হাতের চাইতে লম্বা না হয়। আমরা ঘরে বসে থাকলাম, ফোনে কথা বললাম, গাড়িতে দেখলাম, পুলিশের মুখের দিকে তাকিয়ে থাকলাম। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগ তো রাজপথে লড়াকু শহীদ। পুলিশের উপরে ভরসা করে আওয়ামী লীগকে টিকে থাকতে হবে, এই আওয়ামী লীগ কি আমরা করতে পারি? আমাদের করা উচিত। এত বড় দল আমাদের, এই সেই শহর যে শহরে প্রথম শহীদ হয়েছে শঙ্কু, এই সেই শহর যেখানে শত শত মানুষ তীর ধনুক নিয়ে মানুষ মরেছে, সেই রংপুর শহরে আজকে আওয়ামী লীগ। এই অবস্থা হবে কেন? All time Roma, you are so All time Roma. Taste it, love it. আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সংগঠনটা কোথায় যেন একটা ফাঁকা হয়ে গেছে, কোথায় যেন একটা দুর্বলতা দেখা যাচ্ছে। আমরা বড় বেশি সুবিধাবাদী বোধহয় হয়ে যাচ্ছি দিনকে দিন। আমরা সেই আওয়ামী লীগ চাই যে আওয়ামী লীগ লড়াই করেছে, মুক্তিযুদ্ধ করেছে। আমরা এই শহরে আমার বন্ধু রনি প্রথম শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে। তো সেই আওয়ামী লীগকে ফিরে পেতে চাই। আমি শুধু আবারও আহ্বান জানাই, এই ধাক্কাটা যেন আমাদের জন্য শেষ ধাক্কা হয়। এরপরে যেন আমরা সবগুলা ধাক্কা আমরা দিতে পারি, সেই শক্তি নিয়ে আমাদের ফিরে যেতে হবে। এই নাশকতা, এই নৈরাজ্য, এই অগ্নি সন্ত্রাস দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের চেনা শহরে হানা দিয়েছিল চেনা মানুষের সহযোগিতায় কিছু অচেনা নরপশু। আমরা সকলে মিলে তার প্রতিরোধ করেছি। যখন আমরা ভিসি মহোদয়কে উদ্ধার করি, যখন মাননীয় মন্ত্রী মহোদয় সারা দেশে এত ঘটনা ঘটে যাচ্ছে, তারপর উনি বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। বাজার থানা যখন আক্রমণ হয়, এই কঠিন সময়েও আইজিপি স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন ধৈর্য ধরে সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সেই পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি। এরকম ধ্বংসযজ্ঞ রংপুরের মানুষ কবে প্রত্যক্ষ করেছেন আমি জানি না, কিন্তু যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করার প্রক্রিয়াটি চলমান আছে। আপনাদের ভিডিও চিত্রগুলো দেখেছেন আপনারা, এগুলি আংশিক। এরকম শত শত ভিডিও, সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই শহরে যে তাণ্ডব চালানো হয়েছে সেটি আমরা কোনোভাবেই স্পেয়ার করব না, করব না, করব না। তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে গ্রেফতারের কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখেছেন 110 জন লোককে আমরা গ্রেফতার করেছি, এবং এর মধ্যে আমরা অত্যন্ত কি বলবো, খুব কনফিডেন্টলি বলতে চাই যে এর মধ্যে কোনো নিরীহ লোক, কোনো জড়িত না এমন কোনো ব্যক্তিকে আমরা গ্রেফতার করিনি। যারা এখানে সরাসরি উপস্থিত ছিল, যারা হামলায় অংশ নিয়েছিল, যারা মদত দিয়েছিল, যারা উস্কানি দিয়েছিল, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।